খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষ, তৃণমূলের মিছিলে ইট নিক্ষেপ, ভাঙচুর বিজেপি কার্যালয়ে, আহত পুলিশ। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা খানাকুলে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর হলো বিজেপির পার্টি অফিস। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। জানা গেছে, এদিন খানাকুলের পলাশপাই থেকে নতিপুর পর্যন্ত একটি বাইক র্যালি বের করে তৃণমূল। অভিযোগ, মিছিল যখন বলপাই এলাকায় পৌঁছয় তখন বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইট ছোড়া হয়। এর প্রতিবাদে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনার জেরে এলাকায় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে দুই পুলিশ কর্মী আহত হন। এরপরে খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তৃণমূল অবস্থান বিক্ষোভ করে বলপাইয়ে। বর্তমানে এলাকায় টান টান পরিস্থিতি, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম। ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে এটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারে, ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম, থানার বড়বাবুকে। কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্র তাই এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্র তাইয়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল, তার দিকে বড় বড় থানি ছোড়া হয়। এই দেখেছেন, এরা মাথা পেটেছে। দুজন হসপিটালে, এখনো 4টে সেলাই হয়েছে, দুজন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল 2 গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং আমাদের আরও কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে, আমাকে পায়ে লেগেছে, আরও কিছু ইট লেগেছে। আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই, প্রতিবাদ জানিয়েছি। যতক্ষণ না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয়, আমরা এই অবরোধ তুলব না। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমরা অবরোধে বিশ্বাসী নয়। কিন্তু পুলিশ প্রশাসন যদি যতক্ষণ না তাদের গ্রেপ্তার করছে, আমরা এই অবরোধ চালিয়ে যাব। দেখুন, আমাদের আজকে যে নতিপুর 2 নম্বর অফিস রয়েছে, অঞ্চলের অফিস রয়েছে, সেই অফিসে আমাদের প্রধান, আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে। প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আলমাদা অত্যাচার করেছে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে। আমরা কিছুক্ষণ অবরোধ করছি। তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, আমরা জানি, অবরোধ আমরা তুলে দেবো। কিন্তু এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর। তৃণমূল কংগ্রেসও পাল্টা আন্দোলন করছে। তারা তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে, পুলিশের মাথা পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এখন ওরা আন্দোলন করছে। তারা তো বলছে আন্দোলন করছে, তারা তো বলছে আপনারা আমরা মেরেছি না, ওরা মেরেছে, সেটা তো দেখা যাচ্ছে। পাবলিক বলছে কারা মেরেছে, কারা ইট ছুড়লো, কারা ইট ছুড়লো, ইটের বন্যা বইয়ে দিয়েছে। দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে। কিভাবে, কেন ভাঙচুর হলো?
কিসের জন্য ভাঙচুর হলে জবাব পুলিশকে দিতে হবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।